হ্যালো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা অষ্টম শ্রেণীর ষান্মাসিক মূল্যায়ন পরীক্ষার্থী আছো, স্বাস্থ্য সুরক্ষা বইয়ের আজকে আমরা প্রশ্ন এবং অ্যান্সার নিয়ে দিব। এই ভিডিওর মধ্যেই তোমরা প্রশ্ন এবং উত্তর দুইটাই পেয়ে যাবে। তো তোমরা কন্টিনিউ করো ভিডিওটি। বরাবরের মতোই আমি তোমাদের সাথে আছি জুয়েল মাহমুদ স্যার। চলো আমরা প্রশ্ন এবং উত্তরের দিকে চলে। দেখো, এটা হচ্ছে তোমাদের প্রশ্ন। আমি জানি ইতিমধ্যে তোমরা বিভিন্ন ইউটিউব চ্যানেলগুলোতে এই প্রশ্নটা অলরেডি অনেকবার দেখে ফেলেছো। অ্যান্সার খুঁজতে খুঁজতে শুধুমাত্র প্রশ্নই দেখেছো। আমি শুধুমাত্র প্রশ্নটা তোমাদের সামনে উত্থাপন করবো না, আমি অ্যান্সার সহ উত্থাপন করবো। তাই আমি প্রশ্নে বেশি সময় এখানে কাটাবো না। এই প্রশ্ন রিডিং পড়ার কোনো মানেই হয় না। ঠিক আছে, কাজ এক, যেটা তোমাকে 1 নাম্বার কাজ করতে হবে। এখানে তোমরা বনভোজনে গিয়েছো এবং সেখানে তোমরা দাঁড়িয়াবান্ধা খেলবা এবং চোখ বেঁধে ছবির উপরে কপালে টিপ পরিয়ে দিবা এবং সাঁতারের আয়োজন করবা। এই 3টা কাজ তোমাকে করতে হবে। এই কাজগুলা উপরে তোমাকে একটা তারা টাস্ক দিয়েছে, সেটা হচ্ছে সাঁতারে অংশগ্রহণের ক্ষেত্রে প্রস্তুতি ও সুরক্ষার জন্য তুমি কি কি কাজ করবা এবং সেই কাজের কারণগুলো কি, 2টা ছকের মধ্যে তোমাকে লিখতে হবে। আমি খুব সুন্দরভাবে এই অ্যান্সারটি তোমাদেরকে দিয়ে দিয়েছি। দেখো, কাজ 1-এর অ্যান্সার এটি। যারা সাঁতার কাটবে তাদের প্রস্তুতি ও সুরক্ষার জন্য কিছু ব্যবস্থা এখানে নিতে হবে। তোমাকে কিন্তু কাজ এবং কারণ বলেছিল। তাহলে একটা কাজ হচ্ছে, আমরা কি বলতে পারি, প্রশিক্ষণ গ্রহণ। প্রশিক্ষণ গ্রহণের ক্ষেত্রে দক্ষতা ও নিরাপত্তা নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের সঠিকভাবে প্রশিক্ষণ দেয়া। প্রিয় শিক্ষার্থীরা, 2 নম্বরে তুমি লিখতে পারো সিআরপি ও প্রাথমিক চিকিৎসার প্রশিক্ষণ নেওয়া। সিআরপি প্রশিক্ষণটা খুবই ইম্পর্টেন্ট, কারণ সাঁতারের ক্ষেত্রে এটি খুবই ইম্পর্টেন্ট। জরুরি পরিস্থিতিতে দ্রুত ও কার্যকরীভাবে সাড়া দেওয়ার জন্য এইটা খুব কাজ করে সিপিআরটা। ওকে, সঠিক সাঁতারের পোশাক পরিধান। সাঁতারের পোশাক পরাটা জরুরি। আরামদায়ক ও দক্ষতার সাথে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দিতে সহায়তা করে এই সঠিক সাঁতারের পোশাক পরিধানটা। পুল বা পানির মান নিরীক্ষণ, শিক্ষার্থীদের সুস্থতা এবং নিরাপত্তা নিশ্চিত করা। এখন যদি তুমি ধরো যে ময়লা ড্রেনে লাফ দাও, তাহলে তো হবে না। তাহলে ওই পানিটা কতটা নিরাপদ সেটা তোমাকে অবশ্যই যাচাই করতে হবে। এই যাচাইয়ের জন্য যাতে তাদের স্বাস্থ্য ঠিক থাকে, এই কারণে আমার এই কারণটা বেছে নেওয়া। প্রয়োজনীয় সরঞ্জাম প্রস্তুত রাখা, প্রশিক্ষণ কার্যক্রম নির্বিঘ্নে পরিচালনা করতে সহায়তা করে। এটা হচ্ছে আমাদের সরঞ্জামগুলো প্রশিক্ষণ কাজ চালাতে সহায়তা করে। এবং লাইফ গার্ড হিসেবে প্রশিক্ষণ নেওয়া। দেখো, জরুরি পরিস্থিতিতে শিক্ষার্থীদের দ্রুত সহায়তা প্রদান করা, যাতে হচ্ছে দ্রুত সহায়তা প্রদান করা যায়। আমি খুব দ্রুত অ্যান্সার পড়তেছি, এর কারণ হচ্ছে আমাকে অনেক কোশ্চেনের অ্যান্সার দিতে হবে এখানে, এবং সময়ও খুব কম। রাত গড়িয়ে সকালে কিন্তু তোমাদের পরীক্ষা। আচ্ছা, সঠিক সুপারভিশন, শিক্ষার্থীরা নিরাপদে সাঁতার কাটতে পারে এবং কোনো দুর্ঘটনা এড়ানো যায়, এই কারণে সঠিকভাবে সুপারভিশন করা। পানির গভীরতা ও অন্যান্য ঝুঁকি সম্পর্কে সচেতন থাকা। শিক্ষার্থীদের এদের কারণ কেন, শিক্ষার্থীদের নিরাপদ স্থানে রাখার জন্য, যাতে তারা হচ্ছে কোনো অনিরাপদ স্থানে চলে না যায়, এই কারণে এইটা বেছে নেওয়া। এবং নিরাপত্তা সরঞ্জাম যেমন লাইফ জ্যাকেট ব্যবহার করা। এটা কেন, এটা হচ্ছে নিরাপত্তা নিশ্চিতের জন্য, তোমরা এটা পড়ে নিবা। আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে জ্ঞান রাখা, খারাপ আবহাওয়ায় সাঁতার ক্লাস বাতিল বা স্থগিত করে নিরাপত্তা নিশ্চিত করতে হবে, এটাও নিরাপত্তা নিশ্চিতের জন্য। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখান থেকে একটু স্ক্রিনশট মেরে নাও, আমি এটাকে একটু ছোট করে দিচ্ছি। তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবা, তাহলে কিন্তু সুন্দরভাবে অ্যান্সারটা পেয়ে যাবা। আর কোথাও অ্যান্সার ঘাটাঘাটি করার দরকার নেই, তুমি এই ভিডিওটি দেখে জাস্ট পড়া শুরু করে দাও, নো প্রবলেম। ওকে, আশা করি তোমাদের স্ক্রিনশটটি নেওয়া হয়ে গেছে। আমরা এবার কাজ 2-এ যাব। প্রিয় শিক্ষার্থীরা, কাজ 2-এ যাওয়ার আগে তোমাদের নাম এবং স্কুলটি কিন্তু কমেন্ট সেকশনে জানাতে পারো, তাহলে আমরা জানতে পারবো আমাদের কোন কোন শিক্ষার্থী বন্ধুরা কোথা থেকে, কোন স্কুল থেকে আমাদের ভিডিওগুলো দেখতেছে। দেখো, 2 নাম্বার কাজটি হচ্ছে দলগত কাজ। 2 নাম্বার কাজটি একটি দলগত কাজ। এখানে শিক্ষকের নির্দেশনায় তোমরা একটা দল গঠন করবে এবং সেই দলে এই যে নিচের যে 4টা-5টা প্রশ্ন আছে, এই প্রশ্নের আলোকে তোমরা একটা আলোচনা করবে। আলোচনা করে একটা কাজের তালিকা প্রস্তুত করবে। ঠিক আছে, এইটা আমরা যদি এখানে চলে আসি, দেখো এটা একটা দলগত কাজ। 1 নাম্বার যে প্রশ্নটা ছিল, কি চিন্তা থেকে নিজেদের কাজগুলো ঠিক করেছে, এই প্রশ্নের আলোকে আমরা কিন্তু এখানে উত্তর দিয়েছি। দেখো, তারা না, এখানে আমরা লিখবা। আমরা 3টি কাজ বেছে নিয়েছি, যা বিনোদন, শারীরিক কার্যকলাপ ও সৃজনশীলতার মিশ্রণ। যেমন এখানে দাঁড়িয়াবান্ধা খেলা, এই লাইনটা তোমরা নাও লিখতে পারো। আমরা কেন এই কাজগুলো বেছে নিয়েছি, দাঁড়িয়াবান্ধা খেলা, এটা সামাজিক মিথস্ক্রিয়া ও শারীরিক কসরত হয়। সামাজিকভাবে এখানে আমরা অনেকের সাথে মিশতে পারি। এখানে তুমি আরেকটু বড় করে বর্ণনাটা লিখতে পারো, বানায় ছানায়। মানে এই সামাজিক মিথস্ক্রিয়া মানে অন্যান্য বন্ধুদের সাথে তৈরি, আমাদের নতুন বন্ধু তৈরি হয়, আমরা অনেকের সাথে মিশতে পারি, অচেনা মানুষদের সাথে খেলাধুলার মাধ্যমে তাদের সাথে একটি সম্পর্ক তৈরি হয় এবং শারীরিক কসরত ও ব্যায়াম হয়। হ্যাঁ, এতে শরীর মন ভালো থাকে। চোখ বেঁধে ছবিতে টিপ দেয়া, এটা হচ্ছে মজার এবং সৃজনশীল কার্যকলাপ, মানে এখানে অনেক আনন্দ পাওয়া যাবে। সাঁতার হচ্ছে শারীরিক ফিটনেস এবং সুস্থতার জন্য জরুরি। এরপরে সাঁতার সম্পর্কে তুমি লিখবা আরও কিছু। ঠিক আছে, তারপর 2 নম্বর দেখো, 2 নম্বর যে প্রশ্নটি ছিল, অন্যরা যে কাজগুলো তালিকা করেছে তার মধ্যে কোন কোন কাজের সাথে তুমি একমত, কারণ কি।
আমি সাঁতার আয়োজনের সাথে একমত। এখানে আমার উত্তরটি হবে সাঁতার আয়োজনের সাথে আমি একমত। তুমি অন্যটার সাথেও একমত হতে পারো, কারণ এটি শারীরিক ও মানসিক উভয় সুস্থের জন্য উপকারী। সাঁতার কাটতে কিন্তু সবারই ভালো লাগে, যারা সাঁতার পারে এটা তাদের জন্য অবশ্যই খুব আনন্দের বিষয়। তারা সাঁতার কেটে যেভাবে শরীরের উপকার হয় সেভাবে মনের দিক থেকে তারা আনন্দ পায়। যারা সাঁতার জানো, যে সকল শিক্ষার্থী বন্ধুরা আমাদের সাঁতার জানো, তারা কিন্তু আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারো যে তুমি কারা কারা সাঁতার জানো। ওকে, আসো এরপরে তুমি এখানে কিন্তু আরও লিখতে পারো সাঁতারের উপকারিতাগুলো লিখতে পারো, কিছু 3-4টা উপকারিতা। তারপরের প্রশ্নটি ছিল কোনগুলোর সাথে একমত নও, কারণ কি? চোখ বেঁধে ছবিতে কপালে টিপ পরিয়ে দেওয়ার খেলার সাথে আমি একমত নই। এর কিছু কারণ দেখো। এটি সবার জন্য আকর্ষণীয় নাও হতে পারে। খেলার সময় নিরাপত্তা বজায় রাখতে না পারলে কেউ আঘাত পেতে পারে, মানে অন্যদিকে চলে যেতে পারে চোখ বাঁধা অবস্থায়। তুমি আরও কিছু কারণ বসাইতে চাইলে বসাতে পারো। 4 নাম্বার দেখো, প্রস্তুতির কাজগুলো করতে কারো সহযোগিতার প্রয়োজন আছে কি? এইটার উত্তরটা আমরা কি? হ্যাঁ, প্রতিটি কাজের প্রস্তুতির জন্য সহযোগিতার প্রয়োজন। এবং কার সহযোগিতা? দাঁড়িয়াবান্ধা খেলার ক্ষেত্রে দেখো জায়গা নির্ধারণ ও খেলার নিয়মাবলী এখানে জানতে হবে। চোখ বেঁধে ছবিতে টিপ দেওয়া, ছবি প্রস্তুত করা এবং চোখ বাঁধার উপকরণ তৈরি রাখা, সাঁতারের জায়গা এবং নিরাপত্তা নিশ্চিত করা। 5 নম্বর যে প্রশ্নটি ছিল, জরুরি প্রয়োজনে সহযোগিতা পাওয়ার জন্য কি করা যেতে পারে? সংগঠক দল। দেখো প্রস্তুতির কাজগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য একটি সংগঠক দল তৈরি করা, তারপর হচ্ছে সুরক্ষা কর্মী তৈরি করা, তারপর প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা, প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম এবং চিকিৎসক বা প্রশিক্ষিত ব্যক্তি রাখা, যোগাযোগের উপকরণ, সেগুলো কি জরুরি প্রয়োজনে মোবাইল ফোন বা ওয়াকি টকি রাখা যেতে পারে যাতে দ্রুত কারোর সাথে যোগাযোগ করা যায়। ওকে, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা পেয়ে গেলে 2টি প্রশ্নের উত্তর। এবং 3 নম্বর প্রশ্নটি হচ্ছে একক কাজ। এখানে দেখো কয়েকটি প্রশ্নের আলোকে বলছে, উপরে যে আলোচনা হয়েছে সেই আলোচনার সাপেক্ষে এখানে তোমাকে উত্তর দিতে হবে। উত্তরটি দেখার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করনি তাদের কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবে। তো এখানে একটা প্রশ্ন হচ্ছে, দলের আলোচনা থেকে কোন বিষয়গুলো সম্পর্কে তুমি নতুন করে জানলে? এখানে যদি আমরা উত্তরে যাই, নতুন যে সকল বিষয় আমরা জেনেছি সেটা হচ্ছে কিভাবে সামাজিক মিথস্ক্রিয়ার মাধ্যমে খেলাধুলা করা যায়, যেমন দাঁড়িয়াবান্ধা খেলার মাধ্যমে, সৃজনশীল ও মজার খেলার আয়োজন করা, যেমন এই যে টিপ পরিয়ে দেয়া, শারীরিক ও মানসিক সুস্থতা যেমন সাঁতারের আয়োজনের মাধ্যমে, আমরা কিন্তু এগুলো জেনেছি, ঠিক না? এবার আমরা যদি চলে যাই আমাদের পরবর্তী প্রশ্নে, দেখো এই কাজগুলো তোমার প্রস্তুতিতে কি ভূমিকা রাখবে? আমরা যদি দেখি কি প্রস্তুতিতে ভূমিকা কিভাবে রাখবে। দাঁড়িয়াবান্ধা খেলা, দেখো খেলার জায়গা নির্বাচন, এই আলোচনাগুলো থেকে কিন্তু আমরা এই বিষয়গুলো জানছি। খেলার নিয়মাবলী ঠিক করা, অংশগ্রহণকারীদের মাঝে সমন্বয় করা, তারপর চোখ বেঁধে টিপ দিয়ে পরিয়ে দেওয়ার ক্ষেত্রে উপযুক্ত ছবি এবং চোখ বাঁধার উপকরণ প্রস্তুত করা, মানে আমরা এই আলোচনার মাধ্যমে এই নিয়মাবলী জেনেছি, খেলার স্থান ও পরিবেশ তৈরি করতে পেরেছি। এবং সাঁতারের জন্য উপযুক্ত স্থান নির্বাচন করা, নিরাপত্তা নিশ্চিত করা, প্রাথমিক চিকিৎসা এবং অংশগ্রহণকারীরা যাতে সাঁতার প্রশিক্ষণ নেওয়ার জন্য প্রয়োজনীয় তথ্য নির্দেশনা প্রদান করা। এই বিষয়গুলো কিন্তু আমরা প্রস্তুতির জন্য আমার খুব সহায়ক হয়েছে, আমি এখান থেকে জানতে পেরেছি দলের আলোচনার মাধ্যমে। 3 নাম্বার, তোমার খাতায় চূড়ান্ত তালিকাটি তৈরি করো। চূড়ান্ত তালিকা, দেখো চূড়ান্ত তালিকা আমরা তৈরি করব। এখানে দাঁড়িয়াবান্ধা খেলা, খেলার জায়গা নির্বাচন, নিয়মাবলী ঠিক করা, অংশগ্রহণকারীদের মধ্যে সমন্বয়, তারপর এই যে এখানে চোখ বেঁধে টিপ পড়ার ক্ষেত্রে এবং সাঁতারের ক্ষেত্রে এখানে আমরা কিছু বিষয় দিয়েছি, ঠিক আছে? এই বিষয়গুলো যদি আমরা ঠিক করি তাহলে আমার কিন্তু সব 3 নম্বরের অ্যান্সার সহ হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই প্রশ্নের মধ্যে এই ভিডিওটির মধ্যে আমি কাজ 1 থেকে 3 পর্যন্ত উত্তর দিব এবং পরবর্তী ভিডিওতে আমরা বাকি কাজগুলোর উত্তর দিব। তোমরা পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকো, বেশি সময় লাগবে না, ইনশাআল্লাহ খুব দ্রুত সময়ের মধ্যে আমরা ভিডিওটি আপলোড করব। আমাদের চ্যানেলের সাথেই থাকো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ভিডিওটি পড়া শেষ করে তারপর আবার আধা ঘন্টা পরে ব্যাক করে ইনশাআল্লাহ পেয়ে যাবে।